আজ আমি পুলি পিঠা বানাবো। আসসালামু আলাইকুম। আমি কিন্তু ভালো পুলি পিঠা বানাতে পারি না, আর সেই জন্য আমি এই জিনিসটা কিনে নিয়ে এসেছি পুলি পিঠা বানানোর জন্য। আর এটা দিয়ে আমি ফার্স্ট টাইম পুলি পিঠা বানাচ্ছি। প্রথমে বুঝতেই পারছিলাম না কিভাবে বানাতে হয়। আসলে এটা কিন্তু একটা রুটি মেকারের মতন। আমি প্রথমে হালকা করে চাপ দিয়েছি, এতেই হবে, কিন্তু আমি প্রথম বুঝতে পারিনি আমি যে চালের গুঁড়ো ডোটা নিয়েছি সেটা খুব অল্প করে নিয়েছি। এই জন্য প্রথম বুঝতে পারিনি, বারবার চাপ দিতে হচ্ছিল। পুলি পিঠা বানানোর রুটিটা কিন্তু একটু মোটাই থাকে, কিন্তু ওই যে আমি বললাম না, আমি তো কখনো বানিনি, এই জন্য প্রথম বুঝতে পারিনি। আমি এটাকে আরো পাতলা করার জন্য বারবার চাপ দিচ্ছিলাম, কিন্তু না, এটি ঠিক ছিল। প্রথমবার সেরকম ভালো হয়নি, কিন্তু পরের বার যতগুলো বানিয়েছি সবগুলো এত সুন্দর হয়েছে। আমি তো পুরো এটার ফ্রেন্ড হয়ে গেছি। পুলি পিঠা বানানোর আর কোনো ঝামেলা আর কষ্ট নেই। যখন মন চাইবে তখনই এটা দিয়ে বানিয়ে ফেলবো। এত সুন্দর পুলি পিঠা হয় আমি তো বুঝতেই পারিনি। শুধু প্রথমেই কষ্ট করেছি। আমি তো নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর পুলি পিঠা বানাতে পারি। আর আজকে পিঠা অনেক বেশি মজা হয়েছিল। আসলে কি জানেন, পুলি পিঠার ভিতরে খিসাটা যদি অনেক মজা হয় তাহলে পুলি পিঠা খেতে কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের এই শুধু আমি খালি দুধ দিয়ে রান্না করেছি, এর ভিতরে আমি 1 ফোঁট পানিও দেইনি, সেই জন্য অনেক বেশি মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন প্রথমটা বানাতে আমার কত কষ্ট হয়েছিল, কিন্তু পরেরটা বানাতে কিন্তু খুব ইজি হয়েছে, খুব দ্রুত বানিয়ে ফেলেছি। আর এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি। রাইসা পড়ছে আর এ পাশে যে মুনও পড়ছে, আর আমি বসে বসে পিঠা বানাচ্ছি। কি রাইসা পড়তেছ? আরে যে দেখো, দুজনে খুব মনোযোগ সহকারে পড়ছে। আর খাবা? হ্যাঁ, আমার রান্না হয়ে যাবে আর আমরা সবাই মিলে খাবো। আচ্ছা, ঠিক আছে। এদিকে আমার সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে। আমি এটা ভাপ দিয়েছিলাম, ভাপ দেওয়ার পর পিঠাগুলো ফুলে আরো ডবল হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? যেরকম সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছিল। এদিকে রাইসা তো পিঠার কাছে এসে দাঁড়িয়ে আছে পিঠা খাবে বলে। আর আমি আজ পিঠাগুলো এমনিতে একটু লেট করে বানিয়েছি, যাতে মুনের আব্বু অফিস থেকে এসে গরম গরম খেতে পারে। এটা হচ্ছে মুনের আব্বুর অনেক পছন্দের পিঠা। রাইসা, মুন, আম্মু, এই যে দেখো পুলি পিঠা নিয়ে চলে এসেছি। আরেকটা রেসিপি? হ্যাঁ, আরেকটা রেসিপি। আমরা পিঠা খেতে খেতে বুড়োই হয়ে গেলাম। তাই? বুড়ো হয়ে গেছো? হ্যাঁ আম্মু, তুমি বুড়োই হয়ে গেছো, তোমার দাঁত পড়ে গেছে। এই রাইসা, তোর কাটা দাঁত পড়েছে, দেখো। দেখো আমার মা কিন্তু বুড়ো হয়ে গেছে, সে দেখি 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 দাঁত দেখাও। এই দেখো, একটা দাঁত কেবল পড়েছে। তাই? আচ্ছা আচ্ছা, তাই? দেখো আম্মু পিঠা কিরকম হয়েছে? অনেক মজা হয়েছে। গরম কিন্তু আম্মু, সাবধানে খাও। আমি মাত্র পিঠাগুলো নামিয়ে নিয়ে এসেছি, আরো কতগুলো পিঠা আমি চুলোয় দিয়ে আসলাম। কি আম্মু? এ পাশে বসো আম্মু, এ পাশে বসো, মুনের কাছে যা বসো তো একটু। দুজনে পড়ছে। রাইসা তো পড়া হয়ে গেছে, কিন্তু আমি দেখিনি। আমি এখন পিঠা বানানো হয়ে গেলে রাইসাকে পড়াতে বসবো। দেখো কিভাবে খাচ্ছে রাইসা। এটা অন্যরকম স্বাদ লাগছে। হ্যাঁ আম্মু, কি যেন কয়, তোমরা আরেকটা পিঠা খেয়েছিলে না, ওই যে কি পাটিসাপটা পিঠা, ওটা অন্যরকম, এটা অন্যরকম। আর এই পিঠাটা মনে হয় ঠান্ডা হওয়ার পরে মনে হয় খেলে আরো ভালো লাগে। এটা তো গরম গরম। হ্যাঁ, এটা হচ্ছে খিরসা। আমি শুধু দুধ দিয়ে বানিয়েছি খিরসাটা, অনেক মজা হয়েছে, তাই না আম্মু? তোর আব্বু মনে হয় চলে এসেছে। দূরও যাও যাও, তোমার আব্বু অফিস থেকে চলে এসেছে, যাও যাও।